মোহনায় যে আমার হিয়া, সেটা আমি কেন আগে বুঝতে পারিনি। এত বছর পর হিয়া আমার সামনে এলো, আর আমি ওকে এত কষ্ট দিলাম। যাকে আমি এত ভালোবাসি তাকে চিনতেই পারলাম না। কি হলো আপনি বললেন না তো? আপনি কি করে জানলেন ওর নাম হিয়া? এই নাম তো এখানে কেউ জানে না। উনি জানেন জুইদি, কারণ উনি আমার সূর্য। সূর্য মানে? তুই যার কথা সবসময় আমাকে বলতিস, সেই সূর্য? কি আমি ঠিক বলেছি তো? তুমি যখন সবকিছু আগে থেকেই জানতে, তাহলে আমার কাছে নিজের পরিচয় গোপন করেছিলে কেন? আমি তোমাকে আগে চিনতে পারিনি। তোমার মুখে আমার নামটা শুনে তখনই আমি বুঝতে পারলাম তুমি আমার হারিয়ে যাওয়া সূর্য। প্রথমবার যখন তোমার নামটা শুনেছিলাম, আমার মন বলছিল হয়তো এই আমার সূর্য। কিন্তু যখন তুমি আমাকে কথায় কথায় অপমান করতে শুরু করলে, তখন আমার মনে হলো আমার সূর্য এইভাবে কাউকে কষ্ট দিতে পারে না। আই এম সরি হিয়া, তুমি আমার এত কাছে ছিলে, তাও আমি তোমাকে চিনতে পারিনি। যখন তুমি আর অঞ্জনা আন্টি ঠিক আছো, তাহলে তোমরা আগে কেন আমাদের কাছে ফিরে আসোনি? মুহূর্তের মধ্যে সব কিছু এমন করে বদলে গেল যে আমি ঠিক করতে পারছিলাম না আমি কি করব। বাবাকে হারিয়ে ফেলেছি, মায়ের ওই অবস্থা, আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না কি করব। তাই তখন যেটা মনে হয়েছে সেটাই করেছি। তোমার কথাও খুব মনে পড়তো, কিন্তু তখন আমার কিচ্ছু করার ছিল না। এখন থেকে তুমি আর অঞ্জনা আন্টি দুজনেই আমার কাছে আমার দায়িত্বে থাকবে। আমার এখনো বিশ্বাস হচ্ছে না সূর্য। অঞ্জনা হিয়া দুজনেই ঠিক আছে। অঞ্জনা আমার সামনে বসে আছে। অঞ্জনা, কি হয়েছে তোর? দেখ, আমি রিঙ্কি। মা হয়তো আর কোনোদিনও কথা বলতে পারবে না আন্টি। তোদের দুজনকে যে এইভাবে আমরা ফিরে পাবো, আমি বুঝতে পারিনি। সূর্য, তুই ঠিকই বলতিস। সত্যিই তোর কাছে হিয়া ফিরে এলো। আমিও ভাবতে পারিনি আন্টি তোমাদের সঙ্গে আবার দেখা হবে। 15 বছর, 15 বছর কম হয় না হিয়া। এই 15 বছর ধরে আমি একটা জিনিসই চেয়েছি, যেন আমার হিয়া আমার কাছে ফিরে আসে। হিয়া, তুই আর কোনো চিন্তা করবি না। তোর মাকে আমরা ঠিক সুস্থ করে তুলবো। আজ থেকে তোরা এখানেই থাকবি। তোর আঙ্কেল তো সবাইকে বলতে গেল আমাদের হিয়া ফিরে এসেছে। তোকে কত বছর পর দেখছি হিয়া। আমার এখনো বিশ্বাস হচ্ছে না তুই আমাদের সেই ছোট্ট হিয়া। অঞ্জনা, তুই একদম চিন্তা করিস না। আমরা তোকে খুব তাড়াতাড়ি সুস্থ করে তুলবো। সূর্য, ওদের ঘরে নিয়ে যা। আমি ওদের জন্য কিছু বানিয়ে নিয়ে আসি। সূর্য, হিয়াকে পেয়ে আমাকে ভুলে গেলি? আমাকে বলার প্রয়োজনও মনে করলি না। হিয়াকে তুই খুঁজে পেয়েছিস। আন্টি আমাকে ফোন করে বললো তাই, নইলে তো আমি জানতেই পারতাম না। এখন আমি বুঝতে পারছি তুই মিস মোহনার ওপরে অত রাগ করতিস কেন। কেন রাগ করতো? কারণ আমি মোহনার মধ্যে হিয়াকে দেখতে পেতাম, আর আমি অন্য কারোর মধ্যে হিয়াকে কখনো দেখতে চাইনি। আর সেই জন্যই ও আপনার উপর এত রাগ করতো। মিস মোহনায় যে তোর হিয়া, সেটা তুই বুঝেও বুঝতে চাসনি। কমল, আমি এত বছর পর হিয়াকে ফিরে পেয়েছি, আমাদেরকে একটু একা থাকতে দে। কি? তুই এখান থেকে আমাকে তাড়িয়ে দিচ্ছিস? ঠিক আছে, আমি এখন তোকে ছেড়ে দিচ্ছি, কিন্তু পরে দেখে নেব। এইভাবে বন্ধুকে কেন তাড়িয়ে দিলে? তোমার সঙ্গে একটু একা থাকবো বলে। আমি ভেবেছিলাম সারা জীবন হয়তো তোমার জন্য আমাকে অপেক্ষাই করে যেতে হবে। আমি সত্যি জানতাম না সূর্য, তুমি আমার জন্য এখনো অপেক্ষা করে আছো। আমি তোমার থেকে আর দূরে থাকতে পারবো না হিয়া। আমি তোমাকে নিজের করে পেতে চাই।